তীব্র খরাপ্রবণ আরব উপসাগরীয় অঞ্চলে পানির মূল্য তেলের চেয়েও অনেক বেশি। পুরো বিশ্ব যখন হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারগুলোর দিকে নজর রাখছে, তখন পর্দার আড়ালে খাবার পানি নিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে এক ভয়ঙ্কর যুদ্ধ। উপসাগরীয় দেশগুলোতে কোনো প্রাকৃতিক নদী বা হ্রদ নেই। এই অঞ্চলের 10 কোটিরও বেশি মানুষ পানির জন্য 3,500 ডিস্যালিনেশন প্ল্যান্টের উপর নির্ভরশীল। এই প্ল্যান্টগুলো সাগরের লোনা পানি থেকে দ্রবীভূত লবণ ও খনিজ পদার্থ অপসারণ করে একে মানুষের পানযোগ্য ও ব্যবহারের উপযোগী মিঠা পানিতে রূপান্তর করে। কাতারের পানীয় জল সরবরাহের 99%, বাহরাইনের 90%, কুয়েতের 90%, ওমানের 86%, সৌদি আরবের 70% এবং সংযুক্ত আরব আমিরাতের 42% আসে এই ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো থেকে। কোনো কারণে এই প্ল্যান্টগুলো যদি কাজ করা বন্ধ করে দেয়, তবে মাত্র কয়েকদিনের মধ্যে শহরের পর শহর পানিশূন্য হয়ে পড়বে। আর ইরান এখন এই দুর্বলতাকেই তাদের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ইরান কেন এমনটা করছে? এটি আসলে মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে ইরানের সরাসরি প্রতিশোধমূলক পাল্টা আঘাতের একটি অংশ। ইরানের দাবি, এই পরিকাঠামো যুদ্ধের সূত্রপাত করেছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। এই সংঘাতের শুরুর দিকে মার্কিন বিমান হামলায় ইরানের বানজি গ্রামের একটি গুরুত্বপূর্ণ ডিস্যালিনেশন প্ল্যান্ট ধ্বংস হয়ে যায়। এর ফলে স্থানীয় 20টি গ্রামের খাবার পানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। তেহরান এটিকে তাদের সাধারণ নাগরিকদের বেঁচে থাকার উপর সরাসরি আঘাত হিসেবে দেখে। এর জবাবে ইরান একটি সুপরিকল্পিত পাল্টা হামলা শুরু করে। ইরানের নীতি পরিষ্কার: যদি ইরানের মানুষ পানি না পায়, তবে আমেরিকার সহযোগী উপসাগরীয় দেশগুলোও পানি পাবে না। এই হামলায় ইরানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে খুব নিচু দিয়ে উড়ে যাওয়া সাশ্রয়ী ক্যামিকাজ ড্রোন এবং নিখুঁত নিশানাভেদী ক্ষেপণাস্ত্র। এগুলো উপকূল রেখা ঘেঁষে ওড়ার কারণে প্রচলিত এয়ার ডিফেন্স বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ফাঁকি দিতে পারে। এর ফলাফল হয়েছে ভয়াবহ। 2026 সালের জুলাই মাসে ইরান মাত্র 48 ঘন্টার মধ্যে কুয়েতের একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্রে দুবার আঘাত হানে। এর আগে বাহরাইনের একটি বড় ওয়াটার প্ল্যান্টে ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা F1 কমপ্লেক্সেও ড্রোন হামলার কারণে পানি উৎপাদন ব্যাহত হয়েছিল। এসব হামলা কেবল ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, এটি ইরানের একটি অত্যন্ত ঠান্ডা মাথার সামরিক কৌশল। ইরান মূলত 3টি লক্ষ্য অর্জনের জন্য এই ধরনের যুদ্ধ পদ্ধতি ব্যবহার করছে। 1. প্রতিরোধ গড়ে তোলা। আমেরিকার মিত্র দেশগুলো সাধারণ জীবনযাত্রা অচল করে দেওয়ার ক্ষমতা প্রদর্শন করে ইরান ওয়াশিংটনকে এই বার্তা দিচ্ছে যে ইরানের মাটিতে পুনরায় হামলা করার আগে যেন তারা অন্তত দুবার ভাবে। 2. অর্থনৈতিক চাপ। উপসাগরীয় দেশগুলোকে জরুরি ভিত্তিতে ট্যাঙ্কারের মাধ্যমে পানি সরবরাহ এবং কোটি কোটি টাকা খরচ করে প্ল্যান্ট মেরামতে বাধ্য করার মাধ্যমে তাদের অর্থনীতিতে চাপ সৃষ্টি করা। 3. অভ্যন্তরীণ অস্থিরতা। পানি এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে জনগণের মধ্যে তাৎক্ষণিক আতঙ্ক তৈরি হয়। এর ফলে এই দেশগুলো সাধারণ মানুষ তাদের নিজেদের সরকারের উপর চাপ সৃষ্টি করবে যেন তারা মার্কিন ইরান সংঘাত থেকে দূরে থাকে। পানির প্ল্যান্টগুলোকে লক্ষ্যবস্তু বানানোর মাধ্যমে এই সংঘাত একটি অত্যন্ত বিপজ্জনক রেড লাইন বা সীমারেখা পার হয়ে গেছে। পানির এই আধুনিক যুদ্ধ প্রমাণ করে দিচ্ছে, বর্তমান মধ্যপ্রাচ্যের যুদ্ধে সবচেয়ে মারাত্মক লক্ষ্যবস্তু কোনো সামরিক ঘাঁটি নয়, বরং আপনার ঘরের পানির কলটি।